الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যার অশেষ কৃপায় আজকে আমরা সুস্থ অবস্থায় মসজিদে আসতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে বাছাই করে আজকে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পুরো এক মাস সিয়াম পালন করে মনে হয় ক্লান্ত, যার কারণে শুকরিয়ার শব্দটা খুব আস্তে হলো। তাই অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে একটু সমস্বরে শুকরিয়া আদায় করার আহ্বান করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক সকল নবী ও রাসূলদের প্রতি।
বিশেষ করে আমাদের নবী, শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর শিবু মার্কেট আল হাদিস জামি মসজিদের সমবেত মুসল্লিবৃন্দ, মহিলারা আছে না, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজ শুক্রবার, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, রিজিক বন্টনের দিন, সর্বোপরি এক ফজিলতপূর্ণ দিন হলো আজকের শুক্রবার। আজকের এই শুক্রবারে অনেকগুলো আমলি বিষয় নিয়ে কথা বলার ছিল, মনস্থির করেছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো আজ 10 এপ্রিল, আর মাত্র 3 দিন পরে পুরো দেশব্যাপী একটি দিবস উদযাপিত হবে। সে বিষয়ে একটু সতর্ক করা দরকার, এটা আমাদের ইমানি দায়িত্ব। সে বিষয়ে মনে করে তাৎক্ষণিক আজকে সকালে বিষয়টাকে চেঞ্জ করলাম। আমরা আজকে জুমার খুতবায় কথা বলবো পহিলা বৈশাখ ইসলামীর দৃষ্টিভঙ্গি শীর্ষক বিষয়ে সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য ইতি টানব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় এতগুলো বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে যে কোনটা রেখে কোনটা যে বিষয় আলোচনা করব খুঁজে পাচ্ছিলাম না। শুধুমাত্র একটাই কথা মনে পড়ছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা। তিনি বলেছিলেন, শেষ জামানায় এমন একটি সময় আসবে যে সময় মুমিনদের ঈমান ধরে রাখাটা এত কষ্টকর হবে যতটা কষ্টকর হাতে জ্বলন্ত কয়লা রাখা, ঠিক ততটাই কষ্ট হবে মুমিনদের ঈমানটাকে ধরে রাখা। আজকে যারা আমরা মুসলিম দাবি করছি তাদের ভিতরে শিয়া ফিতনা চলছে। কাকে ভালোবাসতে হবে, কাকে ভালোবাসতে হবে না, এই ঈমানটুকু পর্যন্ত আমাদের নাই। 2 নম্বরে চলছে বিজাতীয় সভ্যতা, বিজাতীয় সংস্কৃতি, শরীয়তবাদ। আমাদের জাতীয় সংস্কৃতিটা কি আসলে, আমাদের দেশীয় সংস্কৃতি কি, কোনটা আমাদের পালন করা উচিত, কোনটা পালন করা উচিত না, এটাও আমরা ভুলে গেছি। কোনটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটাও আমরা ভুলে গেছি। 3 নম্বরে সব থেকে বেশি যেটা আমরা ভোগ করছি, ইহুদি খ্রিস্টানদের মুমিন এবং ঈমান নিয়ে চক্রান্ত। আল্লাহ যদি তৌফিক দেন, কোনো সময় যদি আবারও সুযোগ হয়, শুধুমাত্র এই বিষয় নিয়ে কথা বলবো। রমাদানে আপনাদেরকে বলেছিলাম আমাদের উপরে আজ থেকে মাত্র 250 বছর পূর্বে, খুব বেশি না, মাত্র 250 বছর পূর্বে আমাদের উপরে চক্রান্ত করে ইসলামী তাহজিব তামাদ্দুনের সুন্দর যে নাম দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, মুহররম, সফর, রবিউল আউয়াল আমরা যে গণনা করি, চক্রান্ত করে কেটে দিয়ে মাত্র 250 বছর পূর্বে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। কতদিন পূর্বে বৈশাখ, জ্যৈষ্ঠ, এগুলো আমরা গণনা করেছি। কেন না গণনা করেছি কিছুই আমরা জানি না। যে যেটা যখন চাপিয়ে দিয়েছে, বিশেষ করে এই উপমহাদেশে, আমরা কোনো কিছু বাছবিচার করি নাই, আমরা গ্রহণ করে ফেলেছি। অন্য অন্য পৃথিবীর দেশে যতটা না ইসলাম মানতে পারে মুসলিমরা, আমরা ততটা পিওরভাবে খাঁটি ইসলামটাকে আমরা মানতে পারি না। আপনাদেরকে তাই এই চলতি মাসের একটা তারিখে পুরো দেশব্যাপী যে উদযাপিত হবে এই পহিলা বৈশাখ বা নববর্ষ উদযাপন, এই বিষয়ে আপনাদেরকে কয়েকটি সতর্কীকরণ করব ইনশাআল্লাহ। এখানে যতগুলো মুসল্লি আছেন সবাই যদি বলি আপনার জাতীয়তা কি, বাংলাদেশি বা বাঙালি, এটা বলবো। একজনকে যদি প্রশ্ন করি যে বলেন তো বাংলা কত সাল চলছে, আমার মনে হয় পাবো কিনা জানি না। বলেন তো কেউ একজন, পাবো? লা হাওলা ওয়ালা, কেউ জানি না। অথচ 14 তারিখ আসলে ঠিকই আমরা নববর্ষ উদযাপন করব, কেউ জানি না। এখানে যতগুলো আছি যদি আমরা বলি যে বলেন তো কত হিজরি চলছে,
হয়তো বা এক দুইজন পারতে পারি এই জন্য যেহেতু রমাদান মাত্র গেল, যেহেতু রমাদান মাত্র চলে গেছে এই জন্য পারতে পারেন। বলেন তো কেউ একজন? 47, মাশাআল্লাহ একজন বলতেছে 47। 2 মাস পরে যদি জিজ্ঞাসা করি, যখন জিলহজ চলবে, যখন আপনার সফর রবিউল আউয়াল চলবে, তখন কেউ বলতে পারবে না। এগুলো একটা আবেগ, আমরা আবেগে চলছি। কেন করছি, করা উচিত কিনা আমরা কিচ্ছু জানি না। তাই আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া হলো এই নববর্ষ উদযাপন, কেন করছি, করা উচিত কিনা, এই বিষয়ে দু একটি কথা। আজ থেকে 1556 খ্রিস্টাব্দ, খুব কতদিন হলো তাহলে? এখন যদি 2026 হয় তাহলে 1526 মানে আজ থেকে সর্ব 500 বছর পূর্বে মুসলিমদের নবাব সম্রাট আকবর, ওই সময় মুসলিমদের কাছে হিন্দু মুসলিম সবাইকে খাজনা দেওয়া লাগতো। যখন আমরা এখন প্রত্যেকটা পণ্যতে আমরা ট্যাক্স দেই, কর দেই, আমাদের অগোচরে নিয়ে নেওয়া হয়, আমরা জানিও না। ওই সময় বাৎসরিক খাজনা আদায় করা হতো। খাজনাটা আদায় করবে কিভাবে, গণনা করবে কিভাবে, এর জন্য একজন জ্যোতির্বিদ এর পরামর্শ চাইলেন সম্রাট আকবর, যার নাম আমির ফতেহুল্লাহ। ওনার সহযোগিতা চাইলেন সম্রাট আকবর যে তুমি বাংলা একটা মাস তুমি একটু নির্ধারণ করে দাও, যে মাসের শেষ মাসে, যে বছরের শেষ মাসে আমরা কৃষকদের কাছ থেকে খাজনাটা আদায় করব। তো উনি ওই সময় বলছিলেন 1556 খ্রিস্টাব্দে এই নির্দেশনাটা তিনি দিলেন। 992 হিজরি উনি বললেন, আজ থেকে আমি 29 বছর পূর্বে এই ক্ষমতার মসনদে বসেছি, তো তুমি এই সাল গণনা শুরু করবে আজ থেকে 29 বছর পূর্বে। তার মানে 1556 থেকে আরো যদি 29-এর পিছনে দেই তাহলে কত হচ্ছে? আমি ক্যালকুলেশন করে আসি নাই, কেউ একজন বলে দেন আমাকে। 30 বছর, 56 হলে কত? 27। তাহলে 1527 খ্রিস্টাব্দে এই বাংলার সাল প্রবর্তন করেন সম্রাট আকবর। পরামর্শ নিয়েছিলেন কার? একজন জ্যোতির্বিদ আমির ফতিহুল্লাহ। উনার পরামর্শে এই বৈশাখ জ্যৈষ্ঠর এই প্রচলনগুলো শুরু হয়। কিসের জন্য উদ্দেশ্য? খাজনা আদায় করার সুবিধার্থে। খাজনা আদায় শুরু হলো। ওই খাজনা যখন দেওয়া শেষ, তখন জমিদাররা, তালুকদাররা এই নবাবের নির্দেশন মতোই সেই দিন পহেলা বৈশাখের প্রথম দিন সবাইকে, প্রজাদেরকে মিষ্টি বিতরণ করতেন, সবাইকে একটু মিষ্টি মুখ করাতেন। এই ছিল পহেলা বৈশাখের প্রথম ইতিহাস। এরপরে এটা চলছে। তখন কিছু ব্যবসায়ী মানুষ, এই ব্যবসায়ীরা মাস গণনা করে ওই সময় চালু করলেন হলো হালখাতা। সারা বছর বিভিন্ন মানুষ টাকার অভাবে বাকি খায়, বছরের শেষে গিয়ে কার্ড বিতরণ করে, হালখাতা করে তার বাকির খাতা হালনাগাদ করে। এই হলো পরবর্তীদের ইতিহাস। খুব বেশি দিন না, মাত্র 1917 সনে এই ভারতীয় উপমহাদেশে এইটা কয়েকজন, 50 জন, 60 জন, এভাবেই তো একটা দিন শুরু হয়। এই 1917 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ভারতীয় উপমহাদেশে এই জিনিসটা উদযাপন শুরু হয়। সেভাবে কোনো ফলো আপ হয় নাই। আবারও উদযাপন শুরু হয় 1938 সনে কোনো রকম করে। এরপরে শুরু হয় 1967 সনে। 1985 সনে সাতক্ষীরার চারুপীঠ অঞ্চলের এক জায়গায় প্রায় শতকের কাছাকাছি কয়েকজন যুবক এই পহেলা বৈশাখের প্রথম দিন আনন্দ মিছিল করে।
1989 সালে ভারত থেকে কিছু ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। একজন ছাত্রের নাম হলো তরুণ ঘোষ। এই ছাত্র কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে, উইকিপিডিয়ার তথ্য মতে 12 জন থেকে 14 জন, সর্বোচ্চ 20 জন ছাত্র নিয়ে এই পহিলা বৈশাখের উদযাপন করে। এই উদযাপনের একটা নাম দেয় মঙ্গল যাত্রা, যেটা চারুকলা থেকে শুরু হয়। ঢাকার এই আপনার কার্জন হল, এই কয়েকটা, তারপরে শহীদ মিনার, এই কয়েকটা অঞ্চল ঘুরে আবার চারুকলায় গিয়ে তারা শেষ করেছিল কত সন? 1989 সালে সর্বপ্রথম বাংলাদেশের মাটিতে মঙ্গল শোভাযাত্রা নামে পহিলা বৈশাখের প্রথম দিন উদযাপন হয়। এই হলো আমাদের পহিলা বৈশাখের প্রথম ইতিহাস। উদ্দেশ্য কি তাও আপনাদেরকে বললাম, যে রাজা উদ্দেশ্য করেছিলেন খাজনা আদায়, পরবর্তীতে ব্যবসায়ীরা করলো এটা হলো হালখাতা। 1989 সনে এই হিন্দু, তরুণ ঘোষ নামক হিন্দু, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, কয়েকজন বন্ধু নিয়ে পহিলা বৈশাখের নাম দিল। পহিলা বৈশাখের নাম ঠিকই আছে, পহিলা বৈশাখের ওই দিনে একটা যাত্রা শুরু করলো। সেই যাত্রার তারা নাম দিল মঙ্গল শোভাযাত্রা। ওই 1989 সাল থেকে নিয়ে আজকে 2026 পর্যন্ত এভাবেই আমাদের উপরে হিন্দুয়ানি এক সংস্কৃতি আমাদের উপরে চলে আসছে। আমরা জানি না এই সংস্কৃতি কি। যদি এর বিরোধিতা করি, আজকের এই মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমার বক্তব্য যদি ঢাকা ইউনিভার্সিটির কোনো চারুকলা স্টুডেন্টের কাছে যায়, আমাকে বলবে রাজাকার। অথচ আমার জন্ম হলো 2000 সালে, আমাকে বলবে রাজাকার, অথবা আমাকে বলবে পাকিস্তানি। কিন্তু আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই, 1989 সনে একজন হিন্দু কলকাতা থেকে এসে বাংলাদেশে এক মঙ্গল শোভাযাত্রা করলো। এটার বিরোধিতা আমি করলাম যে এই দেশের সংস্কৃতি এটা না, এটা বিজাতীয় সংস্কৃতি, এটা ভারতীয় আমদানি করা সংস্কৃতি। এটার বিরোধিতা যদি আমি করি, আমাকে বলবে আমি দেশের বিরোধী লোক, আমি পাকিস্তানি। আপনাদেরকে আরো কিছু কথা বলি, এই মঙ্গল শোভাযাত্রাতে কি কি হয়। সর্বপ্রথম সব থেকে বড় যে মূর্তিটা ছাপানো হয় মঙ্গল শোভাযাত্রার শুরুতেই, যে মূর্তিটা রাখা হয়, সে মূর্তিটা কি আপনারা জানেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, পেঁচা। সবার আগে থাকে পেঁচা। পেঁচা কি জিনিস? আপনারা যদি হিন্দুদের সাথে চলাফেরা করেন বা উঠে বসে থাকেন, অথবা যদি পড়াশোনা করে থাকেন, তাহলে জানেন পেঁচা হচ্ছে হিন্দুদের সব থেকে কল্যাণকামী একটা জিনিস, যে কল্যাণ বয়ে নিয়ে আসে। আর কি জিনিস? এই পেঁচা হলো লক্ষ্মীর বাহন। যে পেঁচার উপরে ভর করে লক্ষ্মী নিয়ে আসে, কল্যাণ নিয়ে আসে, তাদের লক্ষ্মী মা, যে দুনিয়াতে, দেশে, জীবনে, পরিবারে বরকত নিয়ে আসে লক্ষ্মী। এই লক্ষ্মীটা আসে কিসের মাধ্যমে? এই পেঁচার মাধ্যমে। আপনি একজন মুসলিম, আপনি জেনে করছেন নাকি না জেনে করছেন, আপনি পেঁচার কিন্তু ছবি আঁকিয়েছেন। সেই পেঁচাকে নিয়ে কিন্তু আপনি মঙ্গল শোভাযাত্রার নামও পর্যন্ত দিয়েছেন। আর কি কি ছাপায়? ইঁদুর, আর কি কি? বাঘ, সিংহ, এগুলো ছাপানো হয়। প্রত্যেকটা হলো হিন্দুদের এক একটা দেব দেবীর এগুলো বাহন। আপনাদেরকে একটু নির্ধারিত করে বলেই দিই আমি। ইঁদুর হচ্ছে গণেশের বাহন, হনুমান হচ্ছে রামের বাহন, হাঁসের মূর্তি আঁকানো হয়, হাঁস হচ্ছে সরস্বতীর বাহন, হাতি, বাঘ, সিংহ, এই তিনটা জিনিস হলো দুর্গার বাহন। গাভী, এটা হলো রামের সহযাত্রী। ময়ূর কার্তিকের বাহন। তারপর হলো ষাঁড়, এই ষাঁড় হলো শিবের বাহন। এই সব কিছুর ছবি আঁকিয়ে মূর্তি বানিয়ে মঙ্গল শোভাযাত্রায় এগুলোকে শোভা করা হয়, এগুলোকে নিয়ে কল্যাণ আনা হয়। সব থেকে খারাপ যে জিনিস আর একটা, এগুলো সবগুলোই হলো শিরকিয়াতি কর্মকাণ্ড।
কোনোদিন ফজরের সালাতের সময় এই মানুষগুলো উঠে না। এদেরকে যদি আপনি সালাতের কথা বলেন, বলবে যে আমার ইবাদত আমার, তোমার ইবাদত তোমার, দলিলও আছে তার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বলছিলাম ফজরের সময় উঠে শহীদ মিনারের কাছে অবস্থান করে কখন সূর্য উঠবে, সূর্য উঠে সেই নাম দিয়েছে সূর্য স্নান। সূর্য স্নান, স্নান মানে গোসল করা। সূর্যের প্রথম কিরণ শরীরে মেখে সূর্য গোসল করে তারা মঙ্গল শোভাযাত্রা তারা শুরু করে। রবি ঠাকুরের একটা কথা আছে, সূর্য স্নানে শুচি হোক ধরা, অথবা অগ্নি স্নানে শুচি হোক ধরা। একটু ব্যাখ্যা করে বলি। ধরা মানে পৃথিবী, অগ্নি স্নান মানে আগুনের মাধ্যমে গোসল, সূর্য স্নান মানে সূর্যের মাধ্যমে গোসল। সূর্যের মাধ্যমে গোসল করে এই পৃথিবীকে সুন্দর করো, পৃথিবীর সূচনা করো। আল্লাহ রাব্বুল আলামিন এর কল্যাণ দানকারী, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কল্যাণ দানকারী, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণ দানকারী। কেউ যদি বিশ্বাস করে অথবা অবিশ্বাস করে, কেউ যদি এইটা করে, এটা পালন করে, সকালবেলা প্রথম সূর্যের প্রহরে কেউ যদি এই ওদের সাথে মিশ্রিত হয়ে যদি এই কাজটা করে, তার ঈমান কোনোভাবেই থাকতে পারে না। সমবেত মুসল্লিবৃন্দ, অন্যতম আরেকটি কাজ এই দিনে করা হয়, পান্তা আর ইলিশ। আপনারা জানেন কি না, এই পান্তা ইলিশও হলো একটা হিন্দুদের একটা পূজার অন্তর্ভুক্ত। কিভাবে? আশ্বিন মাসের শেষ দিন, কোন মাস? আশ্বিন মাসের শেষ দিন সন্ধ্যার সময় তারা উপোস শুরু করে। আমাদের ভাষায় রোজা বা সিয়াম। উপোস শুরু করে, সন্ধ্যার সময় তারা রান্না বান্না করে। এই রান্নাটা কার্তিক মাসের প্রথম দিন মাটির শানকিতে পানি দিয়ে ভিজিয়ে রাখবে। আশ্বিন মাসের শেষের দিন, কার্তিক মাসের প্রথম দিন প্রথম যখন সূর্য উঠবে, ওই শানকিতে করে ওই গতকালকের সন্ধ্যাবেলায় রান্না করা ভাত খেয়ে তারা উপোস ভাঙবে। এটা তাদের একটা পূজা, এটা তাদের একটা ইবাদত। ওইটাকে আমরা নিয়ে চলে এসেছি আমরা এই বৈশাখের প্রথম দিন। সারা জীবন পান্তা ভাতের কোনো নাম নাই, কিন্তু এই দিন হাজার হাজার টাকা খরচ করে ইলিশ মাছ কিনে নিয়ে এসে একটা সিন্ডিকেট তৈরি করে আমরা হিন্দুদের সংস্কৃতিকে নিজেদের সংস্কৃতি বানিয়ে নিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের সকলকে যেন হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি বিজাতীয় সংস্কৃতি থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশটাকে যেন রক্ষা করে। আল্লাহ যেন আমাদের ঈমানকে রক্ষা করে। আমরা যেন সকল ধরনের শিরকিয়াতি কর্মকাণ্ড, বিদআতি কর্মকাণ্ড থেকে যেন বিরত থাকতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আপনাদের মাধ্যমে, আজকের এই ভিডিওর মাধ্যমে আল্লাহ যেন তৌফিক দেন, সরকারের কাছেও আমরা আবেদন করতে চাই। শুনেছি এই বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে অন্য কোনো নাম দেওয়ার প্রস্তাব এসেছে। এটা আমাদের আলোচনার মাধ্যমেই আসছে, আলেমদের আলোচনার মাধ্যমেই হচ্ছে। উদাত্ত আহ্বান করি সরকারের প্রতি, এই মঙ্গল শোভাযাত্রার নামে অথবা ভিন্ন কোনো নামে যত ধরনের মূর্তি এই দিনে ছাপানো হয়, আপনি মঙ্গল শব্দটাকে কাটতে পারেন, কিন্তু যে কর্মকাণ্ডগুলো করা হয় সবগুলো শিরকি কর্মকাণ্ড, সবগুলো ইসলামের বিরোধী কর্মকাণ্ড। এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেশে লানত করেন। আমরা মনে করি বৈশাখের প্রথম দিন, বছরের প্রথম দিন আমরা একটু কল্যাণ করে পান্তা ভাত ইলিশ খেয়ে সারা বছর যেন আমরা ভালো খেতে পারি। এটা কি একটা মানে অসুস্থ মস্তিষ্ক। সারা বছর যেন ভালো খেতে পারে এই জন্য খাই হলো পান্তা ইলিশ। সারা বছর তো তোমার জুটবে পান্তা, তুমি তো গরম ভাত খেতেই পারবে না, তুমি তো বিরিয়ানি খেতেই পারবে না কোনো দিন। তুমি সারা বছর খাওয়ার জন্য তুমি খাইলা, ভালো খাবার খাইলা তুমি ইলিশ। কিন্তু একটু চিন্তা করে দেখেন,
যেই মানুষগুলো পহেলা বৈশাখের প্রথম দিন সারা বছর ভালো থাকার জন্য পান্তা ইলিশ খায়, খবর নিয়ে দেখেন তার পরিবারের কেউ না কেউ হসপিটালে আছে, হয়তোবা সে ঋণগ্রস্ত আছে, তা না হলে কোনো না সমস্যার ভিতরে আছে, কারণ তার বছরের প্রথম দিন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খারাপ আচরণ করে। তাই সমবেত মুসল্লিবৃন্দ, যেগুলো আমরা করছি এগুলো অসুস্থ একটা মস্তিষ্কের কাজ। 2 নম্বরে যে কাজগুলো পয়লা বৈশাখের দিন করে, ছেলে মেয়ে অবাধ মেলামেশা, এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা এক জাতীয় সংস্কৃতি, ইসলামের সাথে যার কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন, ছেলে মেয়ে অবাধে মেলামেশা করতে পারবে না, এই বিষয়ে কোরআন হাদিসের অসংখ্য নির্দেশনা আছে। তবুও এই দিন ছেলে মেয়েরা অবাধ মেলামেশা। আপনি 15 এপ্রিল, আমার কথাটা একটু মিলায়, যতগুলো মানুষ আছে অনলাইনে অথবা অফলাইনে পেপার পত্রিকায়, 15 এপ্রিলে দেখবেন কত মানুষ, কত মেয়ে ধর্ষিতা হয়েছে, কত মেয়ের সম্ভ্রমহানি হয়েছে। এই দিনে কত যে অকারেন্স ঘটে, ফানুস ফুটিয়ে কারেন্টের বিদ্যুৎ শর্ট খাবে, কত কিছু যে হবে 15 এপ্রিলে আপনি বুঝতে পারবেন। এই 14 এপ্রিলে যতগুলো মেয়েরা উদযাপন করে, সবাই তারা হলুদ একটা শাড়ি পরবে, কপালে লাল টিপ পরবে। আপনাদেরকে কি দিয়ে বুঝাই, বাংলাদেশের যতগুলো সংস্কৃতির নামে, দেশীয় সংস্কৃতির নামে চলমান আছে, কোনোটাই আমাদের দেশীয় সংস্কৃতি না, সবগুলো দাদাবাবুদের কাছ থেকে আমদানি করা সংস্কৃতি। কপালে সিঁদুর পরা, এটা কাদের সংস্কৃতি? হিন্দুদের সংস্কৃতি। ওই সংস্কৃতিকে মুসলিমদের ভিতরে পহিলা বৈশাখের দিন দিয়ে দিল, ওরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত সিঁদুর পরে, কিন্তু মুসলিমরা গোল করে একটা কপালে টিপ পরে দেয়। সারা বছর টিপ তো ছোট ছোট পরে, কিন্তু পহিলা বৈশাখের দিন তাদের টিপটা থাকে বড় লাল। এটা হিন্দুদের সংস্কৃতি। কেন আমরা করি? যেই কপাল আল্লাহ রাব্বুল আলামিন সিজদার জন্য করলেন, যেই কপাল আল্লাহ রাব্বুল আলামিন রুকুর জন্য করলেন, যেই কপালের সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রাখতে বললেন, সেই কপালকে পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিয়ে, সেই কপালে হিন্দুদের সংস্কৃতি ছাপিয়ে দিয়ে নিজেকে আবার কিভাবে মুসলিম দাবি করতে পারি? তাই সমবেত মুসল্লিবৃন্দ, যতগুলো কর্মকাণ্ড হয়, সবগুলো কর্মকাণ্ড আমাদের বিজাতীয় হিন্দুদের সংস্কৃতি, দেশীয় সংস্কৃতি হয়। আপনি পহিলা বৈশাখের দিন আপনি শুভেচ্ছা জানাতে পারেন। কি শুভেচ্ছা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আজকের বছর শুরু হলো। উদাহরণ একটা মনে পড়ছে, ধরেন পরীক্ষার হলে একটা ছেলের 3 ঘন্টা তো টাইম। কোন ছেলে কি এমন আছে পরীক্ষার হলে বসে বের হওয়ার জন্য শুধু তাড়াহুড়া করে? 1 ঘন্টা চলে গেছে, হাই হুল্লাস করে, আরে 1 ঘন্টা শেষ, আর 2 ঘন্টা পর বেরিয়ে যাব, এমন করে? বারবার ঘড়ি দেখে, ইস আর মাত্র 2 ঘন্টা আছে, প্রশ্ন লেখা শেষ হয়নি, দ্রুত লেখে, যত পারে সুন্দর করার চেষ্টা করে। কিন্তু আমার জীবন থেকে একটা বছর যে চলে গেল, আমি হাই হুতাশ না করে আমি আনন্দ উল্লাস করলাম। আমি বুঝতে পারি নাই আপনাকে। আমার নির্ধারিত বয়স 63 বছর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। আমি আশা করি 63 বছর। আমার 63 বছর থেকে আমার 26 বছর শেষ। আমার আফসোস করার কথা, আমার বেশি আমল করার কথা, কিন্তু আমি করলাম উদযাপন, আমি করলাম আল্লাহর নাফরমানি, আমি করলাম প্রিয় হাবিবের নাফরমানি। তাই সমবেত মুসল্লিবৃন্দ, আপনি এই দিনে উদযাপন না করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেন যে আল্লাহ, বছরটা একটা শেষ, সামনে আর কতদিন বাঁচবো জানি না, তুমি আমাকে মাফ করো, আগামী একটা বছর যেন ভালো খেতে পারি, ভালো চলতে পারি, তুমি আমাকে কল্যাণ দাও, তুমি আমাকে বরকত দাও। আমরা চাইবো বরকত কার কাছে? আল্লাহর কাছে। কল্যাণ চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনিই একমাত্র কল্যাণ দানকারী, তিনিই একমাত্র অকল্যাণের মালিক। তিনি যদি অকল্যাণ দেন আপনার জন্য, কেউ রোধ করতে পারবে না। সেটা লক্ষ্মীও না,
কালীও না, কোনো দুর্গাও না। এই পহিলা বৈশাখে 3টা সতর্কীকরণ আপনাদেরকে বলি। নিজে তো যাবেন না, কোনো সময় কখনো দেখতেও যাবেন না। আমাদের একটা খুব উৎসব, মনের ভিতরে একটা উৎসাহ খুবই, হিন্দুদের পূজা আমরা দেখতে যাই, আমরা এই ওদের সংস্কৃতি আমরা দেখতে যাই, তাদের অনুষ্ঠান উদযাপন করতে যাই, তাদেরকে সহযোগিতা করতে যাই, তাদেরকে পরামর্শ করতে যাই। আমরা যেন কোনো সময় পালন তো করবই না, আমরা যেন দেখতেও না যাই। 2, আপনার ছেলে মেয়েকে অবশ্যই আপনি আটকাবেন সেই দিন। ওই দিন কোনো ধরনের এক্সট্রা ক্লাস, কোনো ধরনের বন্ধু বান্ধব, কারোর সাথে কোনো মিশামিশি নাই। 14 এপ্রিল বাড়িতে থাকবে, আপনি তাকে নিয়ে বাড়িতে কোনো একটা ভালো খাবার আয়োজন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আমি যেন সারাটা বছর ভালো থাকতে পারি, ভালো খেতে পারি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। যদি এই কর্মকাণ্ডগুলোতে লিপ্ত হন, এই বিষয়ে কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গি কি? সুলাইমান এবং বিলকিস আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আপনারা ঘটনা শুনেছেন কিনা জানি না। হুদহুদ পাখির ঘটনা শুনেছেন? যদিও পাখির নাম হুদহুদ না, একটা হুদহুদ জাত। সেই পাখি যখন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে ছায়া না দিয়ে চলে গেছিল, হুদহুদকে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম খুঁজলেন, কোথায় গেছিলা, কারণ বলো, তা নাহলে তোমাকে আমি হত্যা করব। হুদহুদ বললেন, আমি উঠতে উঠতে এমন এক জাতিকে পেলাম, যেই জাতির সর্দার একজন মহিলা। ওই জাতি, ওই মহিলা সহ সকলেই তারা সূর্যকে, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের জন্য সেজদা করে। এভাবে হুদহুদ বলছিলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে ওই মহিলাকে পেলাম, মহিলার সম্প্রদায়কে পেলাম, তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, আর তাদের এই আমলগুলোকে শয়তান সুশোভিত করে রেখেছে। এই যে পহিলা বৈশাখের দিন প্রথমে সূর্য স্নান করে যে মঙ্গল শোভাযাত্রায় বের হবে, এই আমলটা ভালো, এই কাজটা ভালো, এই সংস্কৃতিটা ভালো। কে তাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে এটা? শয়তান। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, তাদের অন্তরে শয়তান এই কাজটাকে সুশোভিত করে রেখেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিলি, তারা অনেক দূরে চলে গেছে, আনিস সাবিল, আল্লাহর পথ থেকে। ফাহুম লা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। এই হলো হুদহুদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল হজ্জে বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিমকে ডেকে, সকল ইমানদারকে ডেকে, সকল মানুষদেরকে ডেকে তিনি বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, মূর্তি পূজার নাপাকি থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজাকে নাপাক শব্দ ব্যবহার করেছে, না রিজস, যেটা নাপাক। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজার নাপাকি থেকে বিরত থাকো। ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো। সকালবেলা এই যে পেঁচা, এই যে ষাঁড়, এই যে হনুমান, এগুলোর যে মূর্তি বানানো হলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, কোনো কিছুর আকৃতি দান করার ক্ষমতা একমাত্র আমার, তুমি যখন দিয়েছ এর ভিতরে রূহ দাও। যখন দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আন-নূরে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যেই সমস্ত ব্যক্তিরা ঈমানদারদের ভিতরে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে ভালোবাসে। এই পহিলা বৈশাখ নামক এই অশ্লীলতা, পহিলা বৈশাখ নামক এই ছেলে মেয়েদের অবাধ মিলামেশা যারা মুসলিমদের ভিতরে, ঈমানদারদের ভিতরে ছড়িয়ে দিতে চায়, আল্লাহ বলেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আছে। আপনাকে শাস্তি পেতেই হবে। কোনো ধরনের অশ্লীলতা,
কোনো ধরনের বিদআত, কোনো ধরনের খারাপি, কোনো ধরনের গুনাহের কাজ যদি আপনি মুসলিমদের ভিতরে ছড়িয়ে দেন, আপনি বিশ্বাস করেন মরণের আগে পুরো জাতির সামনে আপনাকে অপমানিত হইতে হবে, পুরো জাতির সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লেটা লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও এবং আখিরাতে আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি, খ্রিস্টান এবং বিজাতীয়দেরকে সব সময় মুসলিমদেরকে সতর্ক করেছেন, তোমরা ওদের বিরোধিতা করো। আপনারা শুনে থাকবেন জুমার খুতবায় খতিবরা বলেন, আশুরাই মুহররমের সিয়াম কয়টা? দুইটা। কেন দুইটা? হওয়ার তো কথা ছিল একটা, কেন দুইটা? যেহেতু ইহুদিরা একটা পালন করে, তাদের বিরোধিতা করার জন্য মুসলিমরা দুইটা পালন করে। যেহেতু ওরা একটা, আমাদেরকে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে গ্রহণ করিও না আউলিয়া, বন্ধু হিসাবে। বন্ধু মানে তাদের সাথে কোনো ধরনের চলাফেরা, তাদের সাথে কোনো ধরনের আন্তরিকতা কিছুই যেন আমার না থাকে। আল্লাহ বলেন, বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। আপনাদেরকে বলি, আমরা যেমন মুসলিমরা বিভিন্ন দলে দলে বিভক্ত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চরম এক শাস্তি আমাদের মুসলিম উম্মার জন্য। আমরা দলে দলে বিভক্ত হয়ে আছি। অন্য কোনো মাযহাবি ভাই, সুন্নি, ব্রেলভি, আরো কি রেজভি, কাদেরি, চিশতি যেগুলো আছে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, ব্রেলভিরা সুন্নিদেরকে বলে তোরা কাফের, সুন্নিরা ব্রেলভিদেরকে বলে কাফের। আর আমরা তো ইহুদি, খ্রিস্টান, আহলে হাদিসরা তো কোনো মুসলিমই না। ওরা যে নিজেরা এই যে মারামারি করছে, একজন যদি বিপদে পড়ে আর একজন কখনোই যাবে না, তার পাশে দাঁড়াবে না, ও মরুক, ধ্বংস হোক, তুই নবীর দুশমন, এ লেগে তোর এই অবস্থা। এভাবে বলে আমরা একে অপরের পাশে দাঁড়াই না, শুধু মত পার্থক্যের কারণে। আপনারা দেখেন, ইহুদি, খ্রিস্টান একে অপরের বিপরীত, তাদের নবী ভিন্ন, তাদের আদর্শ ভিন্ন, তাদের ইবাদত ভিন্ন। হিন্দুদের ঠিক অনুরূপভাবে, তাদের কোনো নবী নাই, তাদের কোনো আল্লাহ নাই, তাদের সব কিছুই ভিন্ন। কিন্তু যখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, যখন মুসলিমরা হবে প্রতিপক্ষ, তখন কি হিন্দু, কি খ্রিস্টান, কি ইহুদি, কি আপনার বৌদ্ধ, যে কোনো জাত, যে কোনো ধর্ম, তারা সকলেই একত্রিত, তারা সকলেই একতাবদ্ধ। মুসলিমদেরকে দমন করতেই হবে। আমাদেরকে হিন্দুরা সংস্কৃতি দেয়, আমরা গ্রহণ করি। আমাদেরকে ইহুদিরা দেয়, আমরা গ্রহণ করি। আমাদেরকে খ্রিস্টান দেয়, আমরা গ্রহণ করি। আমাদেরকে বৌদ্ধরা দেয়, আমরা গ্রহণ করি। আমাদের ভিতরে কোনো বাছ বিচার নেই, আমাদের ভিতরে হিতাহিত জ্ঞান চলে গেছে। তাই খুতবার শুরুতে আপনাদেরকে বলছিলাম, আলেমদের সাথে থাকেন, আলেমদের কথা শুনেন, কোরআন ও হাদিস ছাড়া কোনো বাইরে আমল করার চেষ্টা করবেন না। কোনো ধরনের আমল কোরআন হাদিস ছাড়া, আলেমদের মতামত ছাড়া যেন আমরা না করি। বিজাতীয় সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি যেন আমাদের অন্তর থেকে ঘৃণার চোখে আমরা যেন নিজেদের থেকে, পরিবার থেকে, সমাজ থেকে যেন মুক্ত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা গ্রহণ করিও না। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের এবং নাসারাদের তোমরা বিরোধিতা করো, ওরা যা করবে তোমরা তা করবা না। তিনি আফসোস করে বলে গেছেন, এমন একটা সময় আসবে যে সময়ে তোমরা এমন জাতিদের এমনভাবে অনুসরণ করবে, তিনি নাম নিচ্ছেন না, তিনি বলছেন তোমরা এমন এক জাতির এমনভাবে অনুসরণ করবে, পায়ের সাথে পা, কদমে কদমে, বাড়িতে বাড়িতে সব কিছু তোমরা অনুসরণ করবে। আমি বুঝাতে পারি নাই, ওরা যেখানে পা ফেলবে আপনি সেখানে পা ফেলাটাকে মনে করবেন গর্ব। ওরা যেভাবে চলাফেরা করবে
আপনি ওইভাবে চলাফেরা করবেন, এটাকে আপনি মনে করবেন ভালো ভালো সোসাইটি, হাই সোসাইটি। এখন বলেন, যে কোনো একটা ফ্যামিলিতে কোনো একজন মানুষ যদি ইতালিতে থাকে, কেউ একজন যদি থাকে আমেরিকায়, ওকে মনে করে হাই সোসাইটির মানুষ। আপনি নিজেকেই মনে করেন আমি খুব ভালো, তোমার থেকে আমি ভালো, আমি আমেরিকায় থাকি, আমি ইতালিতে থাকি, আল্লাহর কসম আপনার ভিতরে ঈমান চলে গেছে। যদি এটা আপনি প্রাউড ফিল করেন যে আমি আমেরিকায় থাকি, আমি ভালো তোমার থেকে, যদি অন্তরে থেকে থাকে, তাহলে আপনার ঈমান নেই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই আফসোস করে বলেছিলেন, এমন একটা সময় আসবে তুমি তাদের মতো হতে ভালোবাসবে, তোমার বাড়িটা যেন ওদের মতো স্টাইলে হয়, তোমার চলাফেরাটা যেন তাদের মতো স্টাইলে হয়, তোমার চুল কাটার স্টাইলটা যেন তাদের মতো হয়। তাই আজকে আমরা মেসি, রোনালদো, এই সেই কত কিছু নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি আরো বলেন, এমনকি ওরা যদি কোনো গর্তে ঢুকে যায়, তুমি পিছনে পিছনে তাদের সাথে সেই গর্তও তুমি ঢুকে যাবে, একবারও চিন্তাও করবে না। এতটা তোমরা তাদের প্রতি পাগল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল ইয়াহুদ ওয়ান নাসারা, প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে, তারা কি ইহুদি নাসারা? তিনি তখন বললেন, ইহুম, তাহলে এরা ছাড়া অন্য আর কে হতে পারে? আল্লাহ রাসূল বলেন, এরা ছাড়া আর অন্য কে হতে পারে? তোমরা তাদেরই অনুসরণ করবে। আর আল্লাহ রাসূল বলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। তাই সমবেত মুসল্লিবৃন্দ, এই 14 তারিখ আপনি একজন আমির, আপনি একজন শাসক, আপনি একজন দায়িত্বশীল হিসাবে আপনার পরিবারকে সামলান। আমরা যদি প্রত্যেকেই নিজের ফ্যামিলিকে, পরিবারকে সামলাতে পারি, এভাবে একটা সমাজ পরিবর্তন হবে। সমাজ যখন পরিবর্তন হবে, দেশ তখন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আপনাদেরকে আরো একটা কথা বলি, আমরা সবাই এই ফিতনাময় সমাজে আমরা প্রত্যেকেই ইমাম মাহাদির অপেক্ষায়, তাই কিনা? প্রত্যেকেই ইমাম মাহাদির অপেক্ষায়। ইমাম মাহাদি আসলে এগুলো পরিবর্তন হয়ে যাবে না। আপনি ইমাম মাহাদির অপেক্ষা করছেন মানে আপনি ফিতনাকে ভালোবেসে ফেলেছেন। আপনি মনে করবেন আপনি একজন ইমাম মাহাদির সৈনিক, ইমাম মাহাদি এসে যে যে কাজগুলো করবে আপনার সেগুলো করা উচিত। আপনি যদি এখন চুপ করে বসে থাকেন, ইমাম মাহাদি এসে আমাকে আদেশ করবে, আমি কাজ করব, আপনি পারবেন না, আপনি হবেন দাজ্জালের অনুসারী। আপনাকে এখন থেকেই চিন্তা করতে হবে, ইমাম মাহাদি আসবে, যে কাজগুলো করবে আমাকে প্রস্তুত থাকতে হবে। আমি বিজাতিকে আমার দেশে আসতে দিব না, অন্য ধরনের সংস্কৃতি আমি আমার দেশে আমদানি করতে দেব না, আমি আমার পরিবারে অন্য কোনো ধর্মের অনুসারীদের কোনো ভালোবাসা রাখতে দিব না। আপনাকে এগুলো রাখতে হবে, তাহলে আপনি ইমাম মাহাদির সৈনিক হতে পারবেন। আর অপেক্ষা করবেন ইমাম মাহাদি আসবে, দেশকে পরিবর্তন করে ফেলবে। কাকে নিয়ে করবে? একা একা করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি জাদুর কাঠি দিবে? আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, আমাদের মতো মুসলিমদেরকে নিয়ে তিনি যুদ্ধ করবেন, তিনি দেশকে পরিবর্তন করবেন, তিনি সমাজকে পরিবর্তন করবেন, পুরো বিশ্বকে পরিবর্তন করবেন আমাদেরকে নিয়ে। যদি আমার ভিতরে চেতনা না থাকে, না এগুলো আসতেছে না মাইনে কি করব, বাধ্য আমি মানতে, আশ্চর্য ধরনের বাধ্য। কে আপনাকে বাধ্য করলো পহিলা বৈশাখ পালন করতে? কে আপনাকে বাধ্য করলো এই ধরনের 31st নাইট উদযাপন করতে? তাই সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদেরকে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত পহিলা বৈশাখের পুরো ইতিহাস তুলে ধরেছি। এরপরেও যদি আপনি বিরোধিতা না করেন, এরপরেও যদি আপনার আত্মীয় স্বজনকে আপনি ঠেকাতে না পারেন, তাহলে আপনি ইমাম মাহাদির সৈন্য কিভাবে হতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ও কুল্লুকুম একটু আগিয়ে বসেন, একটু সামনে আগিয়ে বসেন। ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তিনি এক এক করে নির্ধারণ করে, নির্দিষ্ট করে তিনি বলছিলেন, আল ইমামু রাইন, একজন ইমাম, একজন নেতা, তিনি দায়িত্বশীল। মাসউলুন আন আমানাতি দাওলা, তাকে তার রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছো। ওর রাজুলু রাইন, একজন পুরুষ মানুষ দায়িত্বশীল, ফি আহলি বাইতিহি, তার বাড়িতে। ও মাসউলুন আন তাওজিহিহিম,
তাকে তার দিক নির্দেশনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার বাড়িতে কি দিক নির্দেশনা দিতে। ওয়া তারবিয়াতিহিম, তোমার পরিচালনায় তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার বাড়িকে কিভাবে পরিচালনা করেছো। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন, এবং একজন মহিলাও দায়িত্বশীল ফি বাইতি যাওজিহা, তার স্বামীর বাড়ির জন্য। ওই মহিলাকেও জিজ্ঞাসা করা হবে, তোমার ছেলে মেয়েদেরকে তুমি কিভাবে পরিচালনা করেছো, তোমার স্বামীর বাড়ি তুমি সামলিয়েছিলে কিনা। তাই সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে এই ফিতনাময় সমাজে ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, সুন্নাহ নিয়ে, তাওহীদ নিয়ে তোমার ইবাদত যেন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরা তুমি তৌফিক দান করো। আল্লাহ তাওহীদকে আঁকড়ে ধরা তুমি তৌফিক দান করো। আল্লাহ কোনটা আমাদের সংস্কৃতি, কোনটা বিজাতীয় সংস্কৃতি, এগুলোকে বুঝে বর্জন করা তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমাদের সংস্কৃতির উদযাপন মাত্র দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর মতো আনন্দ, এর মতো সুন্দর, এর মতো একে অপরের আবেগ ভালোবাসা বিতরণ করার মতো অন্য কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরে গরিব মিসকিনদেরকে আপন করে নেওয়ার জন্য ফিতরার বিধান দিয়েছেন। এই নববর্ষ উদযাপনে যে মেয়েটা হলুদ শাড়ি কিনতে পারবে না, তার জন্য করণীয় কি বলেন? আমি বুঝাতে পারি নাই। ঈদুল ফিতরের দিন একজন গরিব যেন ভালো খেতে পারে, এই জন্য আমাদেরকে স্বাবলম্বীদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন আমরা ফিতরা দিয়ে তাদেরকে স্বাবলম্বী করি। পহেলা বৈশাখের দিন যেই মেয়েটা লাল টিপ পড়তে পারলো না টাকার অভাবে, ওর জন্য তোমরা কি করতে পারলা? আবেগ ভালোবাসা আদান প্রদানের অন্যতম উপায় হলো ইসলাম। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম। এটাকে যদি আমরা বুঝি, তাহলে আমাদের মন থেকে যত ধরনের বিজাতীয় সংস্কৃতি আছে সেগুলোকে সত্যিকারের আমরা ঘৃণা করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে এই পহিলা বৈশাখ নামক সহ আরও যত ধরনের বিজাতীয় সংস্কৃতি আছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে বর্জন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সতর্ক থাকবেন, কয়েকদিন আগে যদিও এটাকে প্রমোট করা হচ্ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা আর সম্ভব হয় নাই। এটাও আমাদের আলোচনার ফসল আলহামদুলিল্লাহ। পহিলা এপ্রিলের দিন আরেকটা দিবস পালন করা হতো, বলেন তো কি? এপ্রিল ফুল। আপনারা জানেনই না এপ্রিল ফুল একটা দিবস উদযাপন করা হয়, এবং এপ্রিল ফুলের ভয়াবহ ইতিহাস, মুসলিম নিধনের এক ভয়াবহ কালো অধ্যায় যদি শুনেন, আল্লাহর কসম যদি আপনার ভিতরে ঈমানি চেতনা থাকে, আপনার চোখ দিয়ে পানি পড়বেই। হাজার হাজার মুসলিমদেরকে এই দিনে মসজিদে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে নিহত করা হয়েছিল। এই দিনে কিভাবে, ওটা বললে এখনো সময় লাগবে। আপনাদেরকে এই জন্য অনুরোধ করি কিছু কিছু বিষয় আপনারা নিজেও একটু চর্চা করবেন। আপনাদেরকে কিছু বলে যাই, স্পেন ইতিহাস নামে একটা বই পাওয়া যায়, একটু মোটা।